আজকে আমরা কথা বলবো দুটো ভিন্ন স্বাদের ফোনের ব্যাপারে। তো দুটো ফোনকে ভিন্ন স্বাদের ফোন আমরা কেন বলছি সে ব্যাপারটা আমরা একটু পরে আসছি। তার আগে বললেই দুটো ফোন কি কি। প্রথমে আমরা যে ফোনটির নাম বলবো তা হচ্ছে মোটোরোলা তরফ থেকে নতুন লঞ্চ হওয়া মোটো H50 Pro, এবং এর পরে যে ফোনের নাম বলবো তা হচ্ছে ভিভোর তরফ থেকে, সেটি একটি নতুন ফোন, সেটা হচ্ছে ভিভোর তরফ থেকে নতুন লঞ্চ হওয়া ভিভো V30 Pro নয়, কিন্তু ভিভো V30 কথা বলছি। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলে দুটো ফোনই কিন্তু দুর্দান্ত ডিজাইনের সঙ্গে লঞ্চ হয়েছে। ডিজাইনের দিকে ভিভো বরাবরই তো বেস্ট ছিলই, মোটোর ফোনটাও কিন্তু এক্ষেত্রে একটা দুর্দান্ত ডিজাইনের সাথে লঞ্চ হয়েছে। মোটো H50 Pro এটাতে রয়েছে পুরো ফ্রেমটা এর মেটালের এবং ব্যাক প্যানেলটা ভেগেন লেদার আছে। আর ভিভোর কথা বললে এর পুরো ফ্রেমটাই প্লাস্টিকের তৈরি এবং ব্যাক প্যানেলটা গ্লাস। মোটর ফোনটা 8.1 মিলিমিটার থিকনেস, ভিভোর ফোনটা কিন্তু 7.4 মিলিমিটার থিকনেস, অর্থাৎ ভিভোর ফোনটা কিন্তু অনেকটাই পাতলা মোটোরোলার থেকে। যদিও মোটোরোলার ফোনটা কিন্তু অনেক রকম অতিরিক্ত দেওয়া হয়েছে যেটা কিন্তু ভিভোতে নেই। তো ডিসপ্লে ব্যাপারে বললে দুটো ফোনে কিন্তু রয়েছে কার্ভ ডিসপ্লে। সেক্ষেত্রে মোটোরোলার ফোনে রয়েছে 6.7 ইঞ্চির একটা 1.5K রেজলিউশন যুক্ত 144 হার্টজের একটা POLED ডিসপ্লে, এবং এটাতে রয়েছে 2000 নিটস পিক ব্রাইটনেস, এবং ডিসপ্লে প্রোটেকশনের কথা বলে এটাতে রয়েছে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অপরদিকে ভিভোর কথা বললে এটাতে রয়েছে 6.78 ইঞ্চির একটা 1.5K রেজলিউশন যুক্ত 120 হার্টজ রিফ্রেশ যুক্ত একটা অ্যামোলেড ডিসপ্লে, এবং প্রোটেকশনের কথা বলে এখানে রয়েছে স্কট আলফা প্রোটেকশন, এবং পিক ব্রাইটনেসের কথা বলে এটাতে রয়েছে কিন্তু 2800 নিটস পিক ব্রাইটনেস। আর কালারের কথা বলে ভিভোর ফোনটা, ভিভো V30 ফোনটা 3টে কালার অ্যাভেলেবল। প্রথমটা আন্দামান দ্বীপ পুজো থেকে ইন্সপায়ার, এই 2 নম্বরটি হচ্ছে ক্লাসিক ব্ল্যাক এবং 3 নম্বরটি পিকক গ্রিন কালার। অপরদিকে মোটোরোলা ফোনটাও কিন্তু 3টে কালার অ্যাভেলেবল। প্রথমটা ব্ল্যাক বিউটি, লুয়েক ল্যাভেন্ডার, এবং 3 নম্বরটি মুনলাইট পার্ল কালার। এবং এই 3 নম্বর যে কালারটা কথা বললাম এটাতে কিন্তু কোনো রকম কোনো ভেগেল লেদার নেই, অর্থাৎ একটা নন ভেগেল লেদার যুক্ত ভেগেল। প্রসেসরের কথা বলে দুটো ফোনে কিন্তু রয়েছে একই প্রসেসর, অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর, যেটা কিনা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি, এবং এটা আন্তঃ স্কোর 8.3 লাখের আশেপাশে। এবং দুটো ফোনই রয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। এবার যদি আমরা বলি ক্যামেরা ব্যাপারটাতে, ক্যামেরা কিন্তু মোটোর ক্ষেত্রে একটা হাইলাইটেড পয়েন্ট, কারণ মোটোরোলার মেন ক্যামেরাতে যে সেন্সর ইউজ রয়েছে তার অ্যাপারচার কিন্তু 1.4। মোটোরোলা ফোনটা রয়েছে 3টা ক্যামেরা সেট আপ, একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর যার অ্যাপারচার একটু আমি বললাম 1.4, দ্বিতীয় রয়েছে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড আর অবলিক ম্যাক্রো লেন্স, অর্থাৎ একই লেন্স আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো কাজ করে, এবং 3 নম্বরটি হচ্ছে একটা 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যেখানে অ্যাপারচার 2.0, এটা 3x অপটিক্যাল জুম এবং 13x ডিজিটাল জুম করতে পারে। আর ভিভোর কথা বলে এখানে রয়েছে দুটো 50 মেগাপিক্সেলের সেন্সর, একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর যেটা কিনা 1.8 অ্যাপারচার যুক্ত, এবং একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স যেটার অ্যাপারচার কিন্তু 2.0। ক্যামেরার কথা বললে মোটোরোলার ক্ষেত্রে মোটোরোলা টেলিফটোর জন্য এটা অলরেডি এক ধাপ এগিয়ে থাকছে ভিভোর থেকে। ওভারঅল ইমেজ এর কথা বলি, সেক্ষেত্রে নর্মাল ইমেজের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু মোটোর 1.4 অ্যাপারচারের দরুন এর কিন্তু ক্যামেরার ডেপথ এবং ক্লিয়ারিটি কিন্তু অনেকটাই বেটার। সেলফি কথা বলে দুটো ফোনে কিন্তু থাকছে 50 মেগাপিক্সেল দুটো সেলফি ক্যামেরা, যার মোটোর ক্ষেত্রে যার অ্যাপারচার 1.9 এবং ভিভোর ক্ষেত্রে যার অ্যাপারচার 2.0। আর ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং কথা বললে এটা কিন্তু দুটো ফোনেরই প্লাস পয়েন্ট, কারণ দুটো ফোনে কিন্তু ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে 4K 30 বেশি ম্যাক্সিমাম ভিডিও শুট করা যায়। কানেক্টিভিটি এবং আদার ফিচার্সের কথা বললে দুটো ফোনে কিন্তু রয়েছে Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি, এবং দুটোতেই কোনো রকম কোনো হেডফোনের 3.5 হেডফোন জ্যাকেট নেই। আর আইপি রেটিং এর কথা বলে মোটর ফোনটা IP68 রেটিং দিয়ে আছে, অর্থাৎ এটা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স। অপরদিকে ভিভোর ফোনটা IP54 রেটিং দিয়ে, অর্থাৎ এটা ডাস্ট এন্ড প্লাস প্রুফ। এবার যদি আমরা ইউআর প্রসঙ্গটা বলি, দুটো ফোনে কিন্তু থাকছে Android 14। দুটো ফোনে Android 14 থাকলে দুটো ফোনের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা। আমরা শুরুতে যে বলছিলাম না দুটো স্বাদ ভিন্ন স্বাদের, এই স্বাদটা কিন্তু এখান থেকে পরিবর্তন হয়, কারণ ইউআর ক্ষেত্রে মোটর ইউআইটা হচ্ছে একেবারে ক্লিন ইউআই, যাকে মোটর নাম দিয়েছে হ্যালো ইউআই, এবং অপরদিকে ভিভোর ফোনেতে রয়েছে ফান্টাস 40 যেটা কিনা Android 14 উপর বেস করে তৈরি। যদি আমরা বলি সফটওয়্যার আপডেটের কথা, দুটো ফোনই থাকছে 3 ইয়ার্স অফ অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 ইয়ার সিকিউরিটি আপডেট। এবং এটা যেহেতু মোটোরোলা ফোনটা অতি কিছু থাকতে দেওয়া হচ্ছে, যেহেতু এটা মোটোর একটা ফ্ল্যাগশিপ ফোন, এল সিরিজের ফোন, তাই এক্ষেত্রে কিন্তু মোটো রেডি ফর ফিচার্স এবং বাকি NFC সাপোর্ট থাকছে এটাতে, যেগুলো কিন্তু এরকম কোনো সুবিধা ভিভোর ফোনটা নেই। ব্যাটারি এবং চার্জারের কথা বললে মোটর ফোনটা রয়েছে 4500 mAh ব্যাটারি এবং একটা 68 ওয়াটের চার্জার। তো মোটোরোলার ক্ষেত্রে কিন্তু এর 828 এর সঙ্গে এই 60 ওয়াট চার্জার দেওয়া হয়। যদি আপনি হায়ার ভেরিয়েন্টটা নেন, অর্থাৎ কিনা 1256 ভেরিয়েন্ট নেন, সেক্ষেত্রে কিন্তু এতে দেওয়া হবে 125 ওয়াটের একটা চার্জার, এবং সেই সাথে মোটর ফোনটাতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট রয়েছে এবং 10 ওয়াটের একটা রিভার্স ওয়্যারলেস চার্জার সাপোর্ট রয়েছে। অপরদিকে ভিভোর ফোনটাতে রয়েছে একটা 5000 mAh এর ব্যাটারি এবং একটা 80 ওয়াটের চার্জার। ভেরিয়েন্ট এবং প্রাইসের প্রসঙ্গটা বললে মোটর ফোন দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল, একটা 8/128GB ভেরিয়েন্ট যেটার দাম 32,000 টাকা, এবং এর আরেকটা ভেরিয়েন্ট রয়েছে যেটা 12/256GB ভেরিয়েন্ট যেটার দাম আরো 4,000 টাকা বেশি, 36,000 টাকা। এবং ভিভোর কথা বলে এটা 3টে ভেরিয়েন্ট অ্যাভেলেবল, একটা 8/128GB ভেরিয়েন্ট যেটার দাম 34,000 টাকা, পরের ভেরিয়েন্টটা হচ্ছে 8/256GB ভেরিয়েন্ট যেটার দাম 2,000 টাকা বেশি, অর্থাৎ 36,000 টাকা, এবং এটা পরের যে ভেরিয়েন্ট অর্থাৎ 12/256GB ভেরিয়েন্ট এটার দাম 38,000 টাকা। তো ভিভোর ক্ষেত্রে 3,000 টাকা একটা কার্ড ডিসকাউন্ট রয়েছে, যেটা কিনা SBI এবং HDFC ব্যাংকের উপরে। যদি আমি কনক্লুশন একটা বলি, দুটো ফোনে কিন্তু একই পয়সা রয়েছে, দুটো ফোনে একই পয়সা থাকার জন্য আমরা বলতে পারি যে কোনো ফোন একটা বেটার পারফর্ম করে। তবে মোটর ফোনটা যে
এক দুটি কারণের জন্য একটু বেটার বলে আমার মনে হচ্ছে, তা হচ্ছে IP68 রেটিং দেওয়া এবং একটু বেটার বিল কোয়ালিটি এবং একটা বেটার ক্যামেরা সেট আপ। ভিভো V30 ফোনটাতেও যে কোনো রকম কোনো অতিরিক্ত থাকছে না মোটর থেকে তা একবারই নয়, এটাতে কিন্তু মোটর থেকে অনেক কিছু অতিরিক্ত রয়েছে, যেমন একটা অ্যারোলা লাইট এবং একটা বেটার চার্জার এবং 500 mAh এর এক্সট্রা ব্যাটারি, যাতে আপনি ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত রয়েছে এই মোটর ফোনটা কিন্তু আমার একটু বেটার বলে মনে হয় যে ভিভো V30 ফোনের থেকে, অন্তত প্র্যাকটিক্যালি আমার একটু বেটার বলে মনে হয়েছে। তো আজকে এই অবধি, আপনার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে তোর ফোন সম্বন্ধে যদি আপনার কোনো জানার থেকে তো অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো আপনার মূল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই অবধি।